তাড়াহুড়া করে দ্রুত সময়ের মধ্যেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 19.85%, আর গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%, এবং সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে প্রায় 24%। ৩ জুন বুধবার সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC). কমিশন জানিয়েছে, বিভিন্ন স্ল্যাবের গ্রাহকদের ক্ষেত্রে সর্বনিম্ন 15% থেকে সর্বোচ্চ প্রায় 20% পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য জুন মাস থেকেই কার্যকর হচ্ছে। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্য হার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির সময় বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্ট ও পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে স্বীকার করলেও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে কোনো মূল্যায়ন করা হয়নি বলে জানিয়েছেন BERC চেয়ারম্যান। বর্তমানে বিদ্যুতের পাইকারি গড় দাম ইউনিট প্রতি 7 টাকা থেকে বেড়ে হয়েছে 8 টাকা 39 পয়সা, আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 10 টাকা 63 পয়সায়। অন্যদিকে সঞ্চালন খরচ ইউনিট প্রতি 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, আগামী অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হতে পারে প্রায় 1,43,000 কোটি টাকা। সে হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ দাঁড়াতে পারে প্রায় 12 টাকা 91 পয়সা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যয় বৃদ্ধির এই সময়ে নতুন মূল্য বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে পরিবার, ব্যবসা ও শিল্প খাতে। ফলে জুন থেকেই বাড়তি বিদ্যুৎ বিলের চাপ সামলাতে হবে গ্রাহকদের।